না। যেই ছেলের জন্য আপনি চুরি করতেছেন, যেই মেয়ের জন্য চুরি করতেছেন, কোরআনুল কারীমের সূরা আবাসা শেষ আয়াতগুলো সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনুল কারীম আমাদেরকে জানায় দেয়, যেই মা জীবন বাজি রেখে, ও যুবক ভাইরা আমার, যেই মা জীবন বাজি রেখে আমাকে দুনিয়াতে আনলো, সেই মা কাল কিয়ামতের ময়দানে আমাকে পরিচয় দিবে না। আমাকে মা বলবে, আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না। বাবার কাছে একটা ছেলে দৌড়িয়ে যাবে, বাবা আমাকে একটু জান্নাত দেওয়ার ব্যবস্থাপনা করা যায় কিনা। একজন বাবার কাছে যাওয়ার পরে বাবা বলবে, আমার কোনো ছেলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনার ছেলে দিয়ে কাজ হলো না, মা দিয়ে কাজ হলো না, বাবা দিয়া কাজ হলো না, তাহলে কাজ হবে কি দিয়া? একমাত্র কাজ হবে ভালো আমল, নেক আমল যদি থাকে, সুন্নাত আমল যদি থাকে, রাসূলের সাথে যদি মোহাব্বত থাকে, তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। তোমার কপাল দিয়ে তুমি সেজদা দিয়েছিলে, তোমার হাত দিয়ে ভালো কাজ করেছিলে, তুমি তোমার মুখ দিয়ে ভালো কাজ করেছিলে, কাল কিয়ামতের ময়দানে হাতগুলো তোমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে ভালো কাজ করেছিল, এই চক্ষু দিয়ে ভালো কাজ করেছিল, পা দিয়ে ভালো কাজ করেছিল। কিন্তু ভাইয়েরা আমার, যদি ভালো কাজ না করে, কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। যারা গান শুনেন কান দিয়া, এই পরিমাণ গান শুনেন, যেই পরিমাণ কিয়ামতের ময়দানে জাহান্নামের গরম সীসা কানে লইতে পারবেন, এই পরিমাণ গান শুনেন। গান শুনতে শুনতে হেডফোন লাগায়া ঘুমায়া যান। আমি যুবক ভাইদেরকে বলি, আপনার এখন যৌবন আছে, একটা সময় এমন হবে দাড়ি পাকা মুরব্বীদের মতন আর কোনো শক্তি থাকবে না। এই দাড়ি পাকা মুরব্বীদের একদিন যৌবন ছিল, আপনাদের মতো যৌবন ছিল। আপনি যে আপনার চুলের কাটিংটা কাটেন মেসি আর নেইমারের মতো, এমবাপ্পে, রোনালদো, কাল কিয়ামতের ময়দানে তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, তায়েফের ময়দানে এক মাস দাওয়াত দিয়া ফেরার পথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। এত পরিমাণ রক্ত পড়তেছিল তার শরীর মোবারক থেকে, ওখান থেকে রক্ত পড়ে পা ভিজে যায়, তার শরীর থেকে রক্ত বের হয়ে যায়। তারপরে তিনি বেহুশ হয়ে যায়। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। বেহুশ হওয়ার পরে ওই যে ফেরেশতারা আয়েশা বললেন, ইয়া রাসূল